হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। বন্ধুরা, মা আজকে বাজার থেকে দুটো ইলিশ মাছ এনেছিল, আর আজকে এই ইলিশ মাছটা দিয়ে তোমাদের সঙ্গে বেগুন সর্ষে দিয়ে একটা রেসিপি শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো প্রথমে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিই। তো মাছগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি এখানে সর্ষেটা বেটে নেব। তো এখানে সর্ষে নিয়েছি, কালো সর্ষে। তোমরা এখানে দু রকমও নিতে পারো বা এক রকমও সর্ষে নিতে পারো। আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিয়ে সর্ষেটা বাটলে, বিশেষ করে কালো সর্ষেটা, তাহলে আর তিতকুড়ি লাগে না, বা সেই কষা কষা একটা ভাব হয়, ওটা লাগে। আর আজকে বেগুন দিয়ে যেহেতু হবে ইলিশ মাছটা, সেই জন্য দেখো আমি 3টে বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর 2-3টে কাঁচা লঙ্কাও নিয়েছি। আর এই যে সর্ষে বাটা, আর এই যে এখানে আমি ইলিশ মাছ দুটোকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর দুটো ইলিশ মাছের পেটেই কিন্তু ডিম ভর্তি ছিল। চলো এরপর মা মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছে। আর ইলিশ মাছে লবণ কিন্তু একদম কম দিতে হয়, কারণ এই মাছটা এমনিই নোনা নোনা। তো মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর মা কড়াতে তেল দিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে। এরপর মা একে একে মাছগুলো দিয়ে দিচ্ছে। সব মাছ একসাথে ভাজা যাবে না, 2 থেকে 3 বার ভাজতে হবে। আর ইলিশ মাছ বেশি ভাজেও না, একদম হালকা করে ভাজতে হয়, হালকা লাল লাল করে। তো দেখো মা এখানে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছে। আর এত সুন্দর একটা এই সময় গন্ধ বেরোচ্ছে না, যে কি বলবো। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে। মাছগুলো মা হালকা করে ভেজে নিয়েছে, এরপর তুলে নিচ্ছে। ইলিশ মাছ ভাজার পর ইলিশ মাছের যে তেলটা, সেই তেলটাও কিন্তু মা ভেজে তেল তুলে রাখবে বাটিতে। তো ইলিশ মাছ রান্না হলে তেলটা তো মাস্ট, ওটা তো তুলে রাখতেই হবে। ওটা দিয়ে যেন সব ভাত খাওয়া হয়ে যায়, এত সুন্দর মানে খেতে লাগে। তো সব মাছগুলো মা তুলে নিয়েছে। এরপর আবার যে বাকি মাছগুলো আছে, সেগুলো সব একে একে লাল লাল করে ভেজে এরপর সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর মা কিন্তু তুলে নিয়েছে। আর তোমাদেরকে তো দেখানো হলো না যে মাছের তেলটা মা ভাজলো। তো এই যে বাটিতে তুলেছে, দেখো কেমন। এটা কিন্তু এখন অনেকক্ষণ অবধি থাকবে, এটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ এই গাঁজাগুলো থাকবে ওপরে। একটা শুকনো লঙ্কা দিয়ে আর মাছের তেলটা ভেজেছে, আর অনেকটাই তেল তুলেছে। ইলিশ মাছের এই তেলটাই তো খেতে বেশি ভালো লাগে। এরপর কড়াইতে মা একটু দিয়ে দিল সর্ষের তেল, আর ফোড়নে দিয়েছে কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এরপর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিল মা। বেগুনগুলোকে তোমরা লাল লাল করে ভেজে তুলে রাখতে পারো, অথবা একসঙ্গেই করে নিতে পারো। তো মা একসঙ্গেই করবে, ভেজে আর তুলে রাখবে না। এরপর মা বেগুনটা হালকা ভেজে তাতে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিল। এতে আর কোনোই মশলা বা অন্য কিছু দেওয়া হবে না। এরপর মা জল দিয়ে দিল। জলটা তোমরা তোমাদের মতন করে দেবে, বেশি কম সেই বুঝে। এরপর ঝোলটা ফুটে উঠেছে, আর আমি যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সবটাই দিয়ে দেবো এখানে। সর্ষে দেওয়ার পর কিছুক্ষণ ফুটে উঠেছে, তারপর ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। আর ভাজা মাছগুলো দিয়ে আর 2 মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেব তরকারিটা। তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আর নামানোর আগে মা একটু সর্ষের তেল দিয়ে দিল ওপর থেকে। চলো এবার নামিয়ে নিক মা। তো আজকের এই সর্ষে বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। আর আজকে দুটো মাছের কিন্তু প্রচুর ডিম ছিল, দেখো।
দুটো মাছেই কিন্তু ডিম ছিল। তো ইলিশ মাছের তো অনেক রকমের রেসিপি হয়। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হয়, আরও অনেক ধরনের রেসিপি হয়, ইলিশ ভাপা। তো অবশ্যই একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে সর্ষে বেগুন দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা। আজকে দুপুরে মোট কী কী রান্না হয়েছিল সেই দিয়ে একটা ছোট্ট থালি সাজিয়ে নিয়েছি। কী কী ছিল তোমরা দেখো। আলু উচ্ছে ভাতে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, আর আজকে যে রেসিপিটা করেছি বেগুন আর সর্ষে দিয়ে ইলিশ মাছ, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে খেতে কেমন লাগে বলো তো বন্ধুরা, বেগুন আর একটু ইলিশ মাছের ঝোল, আর তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা ডলে। এখনই তো জিভ দিয়ে জল বেরিয়ে আসছে। আর এই যে এমন ইলিশ মাছের ডিম থাকলে আর কি চাই।